ফ্যাসিবাদ ও আধিপত্য বিরোধী আন্দোলনের সোচ্চার থাকা শহীদ উসমান হাদির পরিবারকে দেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা। হাদির এক বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান। অন্য সদস্যদের নিরাপত্তায় ও সার্বক্ষণিক মোতায়েন থাকবে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র থেকে জানা গেছে, জুলাই যোদ্ধা আন্দোলনের সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা কয়েকজনকে ইতিমধ্যে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া চলছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেশে আত্মগোপনে থাকা বা বিদেশে পলাতক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ তাদের দোসররা জুলাই যোদ্ধাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের লোকজনকে উস্কে দিচ্ছেন। জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে হত্যা করা হবে বলে গত কয়েক মাস ধরে বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। মৃত্যুর আগে বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হাদি নিজে এসব বিষয়ে মুখ খুলেছেন। হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। পরবর্তীতে তিনি ওই আসনের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন। নির্বাচনী প্রচারণা চালানোর সময় নানান সময় হুমকি পেলেও তিনি দমে যাননি। প্রতিদিন কম বেশি প্রচারের মাঠে ছিলেন। সম্প্রতি এক প্রচার অভিযানের সময় তার গায়ে পানি ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছিল। নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলাকালে গত ১২ ডিসেম্বর হত্যার উদ্দেশ্যে হাদিকে গুলি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে পাঠানো হয় সিঙ্গাপুরে। শেষ পর্যন্ত এই জুলাই যোদ্ধাকে বাঁচানো সম্ভব হয়নি। দেশে আনার পর ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। সেখানেও প্রতিদিন ভিড় করছেন হাদি ভক্তরা। ইনকিলাব মঞ্চের নেতা হাদির মৃত্যুর পরই তার পরিবারের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। এর প্রেক্ষিতে পরিবারের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিল সরকার। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।